হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল। তাহলে ঝটপট দেখে নিই কী করে বানাতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম, আর নিয়ে নেওয়া হয়েছে এখানে নারকেলের দুধ। হাঁসের ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে, হাঁসের ডিম আর আলু। এই হাঁসের ডিমগুলো একটু সাইড থেকে স্লিট করে দিচ্ছি যাতে এর ভেতরে একটু মশলাগুলো ঢোকে। এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে ফ্রাইং প্যান গরম করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো সেদ্ধ করা ডিম আর আলু একটু লাল করে ভেজে নেব। প্রসেসটা কিন্তু খুবই সোজা। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, খুব খুব ভালো লাগবে। এরপর ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেব একটা তেজপাতা। এরপর ধনে জিরের যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওর ভেতরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে দিয়ে দিচ্ছি আমার ওই ফোড়নের ভেতরে। এটা একটু কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি। যেহেতু নারকেলের দুধ দেওয়া হবে তাতে এটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। কেউ চাইলে চিনি নাও অ্যাড করতে পারেন। এটা মোটামুটি কষানো হয়ে গেলে, মানে তেল অল্প অল্প ছাড়তে শুরু করে দিলে, তখন এর ভেতরে আমরা অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলুর সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব। এরপর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমি 1 বাটি মতো নারকেলের দুধ নিয়ে নিয়েছি। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পেতে। ব্যাস, ফুটে উঠলেই রেডি আমাদের হাঁসের ডিমের ঝোল, একদম উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন। এবার এর উপর দিয়ে শাহি গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতে দারুণ জমে যাবে। বাড়িতে সবজি তেমন না থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই আলু ডিমের ঝোল। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো খাবেন।